ওনারাও তো নারী ছিল, আমাদের জমানার মহিলারা ওনারাও তো নারী, কিন্তু ওনারা ছিলেন মহিষী নারী। ওনারা ভালো ছিল বিদায় ওনাদের সন্তান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছেন। ওই বাবারা ভালো ছিল বিদায় ওনাদের সন্তান এরকম মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হয়েছে। এখনো যদি এরকম বাবা থাকে, এখনো যদি এরকম মা হয়, ওই মা বাবার ঔরসে আল্লাহ এরকম নেককার সন্তান দান করবে। বলেন ঠিক কিনা? একটা প্রবাদ বাক্য আছে, গাই ভালো হলে দুধ ভালো হয়, দুধ ভালো হলে ঘি। এরকম আরো প্রবাদ বাক্য আমরা বলি, বাপ ভালো হলে ছেলে ভালো হয়, মা ভালো হলে জি। যদি বাবা ভালো হয় তার সন্তান ভালো হবে, মা ভালো হলে তার মেয়েও ভালো হবে। কিন্তু মা যদি পরিমণি মার্কা হয় তার ছেলে দিনদার হবে না, হবে হিরো আলম। আজকে বড়ই দুঃখ আর আফসোস আর পরিতাপের সাথে বলি, একটা সময় ছিল মহিলাদের গর্ভে বাচ্চা আসার পরে তাদের কোরআন তেলাওয়াতের মনোযোগী বেড়ে যেত। গর্ভে বাচ্চা আসার পরে কোরআন তেলাওয়াতে বেশি সময় ওনারা কাটাতেন। আর আমাদের জমানার অনেক মহিলারা আছে যাদের গর্ভে বাচ্চা আসলে স্বামীর কাছে প্রথম আবদার করে। যদি ঘরের মধ্যে টিভি না থাকে তাহলে স্বামীর কাছে প্রথম আবদার। সময় কাটে না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকি, বড় একটা টিভি এনে দেন। বলেন আছে কিনা? গর্ভে বাচ্চা আসার পরে যেই মহিলা স্বামীর কাছে টিভির আবদার করে, মোবাইলের আবদার করে, যে ফেসবুক চালাবো, সময় কাটে না। যেই মহিলা গর্ভে বাচ্চা রেখে সারাদিন নাটক সিনেমা দেখবে, জি বাংলা আর স্টার জলসা দেখবে, তার ছেলে মেয়ে দিনদার হবে না। বলেন ঠিক কিনা? শুধুমাত্র সন্তানাদির উপর দোষারোপ, ছেলে আমার ভালো না, মেয়ে আমার ভালো না, কথা মানে না, ভুল পথে চলতেছে, তাদেরকে ভালো পথে আনা যাচ্ছে না। এদেরকে নিয়ে কথা বলার আগে আগে আমাকে নিয়ে ফিকির করা লাগবে যে আমি কতটুকু এদের হক আদায় করেছি, আমি তাদেরকে দিনদার বানানোর পিছনে কতটা অবদান আমার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা ওনাকে দিনদার বানিয়েছেন, ওনার মা ওনাকে আল্লাহর পরিচয়ে পরিচিত করিয়েছেন। যখন মাদ্রাসা থেকে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরেই বলতেছেন, মা আমাকে খাবার দাও। এখন মা তার সন্তানকে আল্লাহর পরিচয়ে পরিচিত করাবে যে আমাদের রিজিক দাতা একজন, জুড়ে বলেন তিনি কে? আমরা তো আল্লাহর পরিচয়ে আমাদের সন্তানকে পরিচিত করাই না। সন্তানাদির সাথে মা বাবা টিভি সিনেমা দেখে আর পরিচয় করায়, ওইটা হলো ওই নায়ক, ওইটা হলো ওই নায়িকা, ওইটা হলো ওই গায়িকা। খেলা দেখে আর দেখিয়ে দেয়, ওইটা হলো ওই খেলোয়াড়। আমার সন্তান কখনো দিনদার হবে না, আমার সন্তানকে পরিচয় করাতে হবে আল্লাহর। জুড়ে বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা, ওনাকে যখন মাদ্রাসা থেকে আসার পরে নাস্তা চাইলো, খাবার চাইলো, মা এখন সন্তানকে আল্লাহর পরিচয়ে পরিচিত করাবে। মা এখন সন্তানকে আল্লাহ রাজেক, আল্লাহ রিজিক দাতাই শিক্ষা দিবে। মা সন্তানকে ডাক দিয়ে বলল, বাবারে আমি তো তোকে খাবার দিব না এখন থেকে, তুমি তো এখন থেকে মাদ্রাসায় ভর্তি হয়েছো, ইলম অর্জন করতেছো, তুমি তো আল্লাহর সন্তুষ্টির রাস্তায় আছো। এখন তোমার রিজিক একমাত্র দান করবে কে? ছোট্ট ছেলে, অবুঝ ছেলে বলতেছে, মা আল্লাহর কাছ থেকে কিভাবে আমি রিজিক নিব, কিভাবে আমি খাবার চাইব? মা সন্তানকে পদ্ধতি শিখিয়ে দিল, বাবা ওযু করে আসো, যাই নামাজ বিছিয়ে দিল। মা ওযু করে আসার পরে যাই নামাজে দাঁড়িয়ে মা বলে দিল, 2 রাকাত সলাতুল হাজত আদায় করো। সলাতুল হাজত আদায় করে মা শিখিয়ে দিল, বাবা মুনাজাতে আল্লাহর কাছে যা চাওয়ার সব চাও। ছোট্ট সন্তান মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে চাইতে লাগলো। মা কৌশল অবলম্বন করে রুটি বানিয়ে নাস্তা তৈরি করে যাই নামাজের পাশে রেখে দিল। মোনাজাত শেষ করে যাই নামাজ যখন উঠাই, নাস্তা তৈরি দেখতে পাই, আর মা তার সন্তানকে বলে, বাবা যে আল্লাহর কাছে চেয়েছো ওই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এভাবে প্রতিদিন আল্লাহর পরিচয়ে সন্তানকে পরিচিত করাই। একদিনের ঘটনা, মা বেড়াতে গিয়েছে, আসতে দেরি হয়ে গিয়েছে। মা রাস্তার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ এতদিন মেহনত করে কষ্ট করে আমার সন্তানটাকে আল্লাহ আপনার পরিচয়ে আমি পরিচিত করিয়েছি, আজকে তো আমি বাড়িতে ফিরতে দেরি হয়ে যাচ্ছে, যদি আমি প্রতিদিনের মতো নাস্তা তৈরি করে না রাখি,
আমার সন্তানের বিশ্বাস ভেঙে যাবে, তার আকীদা নষ্ট হয়ে যাবে। ওগো আল্লাহ, আমি মার মেহনতকে তুমি নষ্ট করে দিও না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা যখন এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে বাড়িতে আসলেন, আসার পরে দেখলেন ছেলেটা ঘুমিয়ে রয়েছে। মা মনে মনে চিন্তা করতে লাগলো, আহারে খাবার না পেয়ে পেটে ক্ষুধা নিয়ে আমার কলিজার টুকরা সন্তান হয়তো ঘুমিয়ে পড়েছে। মা তাড়াতাড়ি নাস্তা তৈরি করে সন্তানকে গিয়ে ডাক দিল, বাবা তাড়াতাড়ি উঠো, নাস্তা খাও। ছেলেটা ঘুম থেকে উঠে বলে, মা নাস্তা কতবার খাবো, এমন নাস্তা আল্লাহ তাআলা আজকে খাইয়েছেন, এত সুস্বাদু এত সুগ্রানের নাস্তা জীবনে কখনো খাইনি। উনি এতদিন চেষ্টা করেছে আল্লাহর পরিচয়ে পরিচিত করাতে, এজন্য মা চেষ্টা করেছে, একদিন মা পারেনি, আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। ইন্তেকালের আগে উনি ওনার শাগরেদদেরকে ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পরে যদি তোমরা 4 গুণওয়ালা কোনো ব্যক্তিকে পাও তাহলে তাকে দিয়ে আমার জানাজা পড়াবে, আর যদি 4 গুণওয়ালা কোনো ব্যক্তি না পাও তাহলে আমার জানাজার দরকার নেই, বিনা জানাজায় তোমরা আমাকে কবরে রেখে দিবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর পুরা দিল্লি শহরের মধ্যে আলান হয়ে গেল, ও দিল্লিবাসী শুনেছ, তোমরা শুনেছ, আল্লাহর বড় ওলি খাজা কুতুবউদ্দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ আলান শোনার পরে দিল্লি শহরের সমস্ত মানুষগুলো দৌড়িয়ে আসতে লাগলো আল্লাহর ওলির জানাজা পড়ার জন্য। সবাই চতুর্দিক হতে ছুটে আসতে লাগলো। জানাজা তৈরি করা হলো, জানাজা তৈয়ার, হাজার হাজার মানুষের উপস্থিতি। কে জানাজা পড়াবে? এখন একজন শাগরেদ দাঁড়িয়ে বলতেছে, হুজুর ইন্তেকালের আগে বলেছিল যে লোক 4 গুণে গুণান্বিত হবে ওই লোকের মাধ্যমে আজকে হুজুরের জানাজা পড়ানো হবে। আর হুজুর এটাও বলেছে যদি এই 4 গুণওয়ালা কোনো ব্যক্তি না পাওয়া যায় তাহলে বিনা জানাজায় যেন হুজুরকে কবরে রেখে দেওয়া হয়। সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে, 4 গুণ, কোন 4টা গুণ দেখি আমার মধ্যে আছে কিনা। যদি আমার মধ্যে এই 4টা গুণ থাকে তাহলে তো আজকে আমি আল্লাহর ওলির জানাজা পড়ানোর সৌভাগ্য অর্জন করতে পারবো। 1 নাম্বার গুণ এবার ঘোষণাকারী বলতেছে, হুজুর বলেছে ওই ব্যক্তি আজকে হুজুরের জানাজা পড়াবে। 1 নাম্বার গুণ হলো যেই ব্যক্তি জীবনে কখনো নামাজ ফরজ হওয়ার পরে তাকবীরে উলা জীবনে কখনো ছোটেনি। বলেন আল্লাহু আকবার। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রত্যেকে মোহাব্বতের সাথে ভক্তি ভরে নামাজের দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়ি। ভাই ভলিউম একটু বাড়ায় দেন, বক্সের ভলিউম বাড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ জেলার খাগড়া দাপুনিয়া বাইতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদিদ আহমদ বরকাতুহুল্লাহ আলিয়া, আজকের এই মাহফিলের সহ সভাপতি হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব দামাত বরকাতুহুল্লাহ আলিয়া, আজকের এই মাহফিলের আমন্ত্রিত হজরত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে গুনাহে ভরপুর পাপ পুঙ্কিলতায় পরিপূর্ণ এই সমাজের সব ধরনের ফিতনা থেকে আমাদেরকে মুক্ত করে কোরআন এবং হাদিসের মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে গভীর রজনীতে, শীতের রজনীতে এসে দীর্ঘ সময় ধরে এইভাবে বসে থাকার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এতে আপনারা খুশি না বেজার, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখানে এসেছি, দীর্ঘ সময় ধরে বসে রয়েছি, আমাদের প্রতি যিনি খুশি হয়েছেন তিনি কে? জোরে বলেন কে? আর আমাদের প্রতি সবচেয়ে নারাজ হয়েছে কে? গিনার সাথে কে? শুধু শয়তান না, শয়তানের অনুসারী কিছু মানুষও আছে যারা এই সমস্ত কোরআন হাদিসের মাহফিল সহ্য করতে পারে না। দেখবেন সমাজের এমন কিছু নামদারি মুসলমান আছে, ওরা নাটক সিনেমা নিয়ে কোনো আপত্তি নেই, যাত্রাপালা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু কুলাঙ্গারের কাছে মাহফিল নিয়ে আপত্তি আছে। বলেন ঠিক কিনা? এরকম আপত্তি তুলে এত মাহফিল দিয়ে লাভ কি? এত মাহফিল হয়ে লাভ কি? আমি বলি এত মাহফিল হয়ে লাভ কি? এই মাহফিলগুলো হওয়ার কারণে এখনো সুদখোরের সংখ্যা কম। এই কোরআন হাদিসের মাহফিলগুলো হওয়ার কারণে এখনো ঘুষখোরের সংখ্যা কম, এখনো দুর্নীতিবাজ জালেমের সংখ্যা কম, বেনামাজি বেপরদা নারীর সংখ্যা কম। আল্লাহর কসম, মাহফিল যেদিন থেকে হবে না, কোরআন হাদিসের আলোচনা যেদিন থেকে হবে না, মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব, খতিব সাহেব হকের কথাগুলো যেই দিন থেকে না বলবে, ঘরে ঘরে সুদখোর ভরে যাবে, ঘরে ঘরে ঘুষখোর ভরে যাবে, দুর্নীতিবাজ জালেমে দেশ ভরে যাবে, বেনামাজি বেপরদা নারীতে ভরে যাবে। বলেন ঠিক কিনা? ওদের চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই সমাজের এই পরিবর্তন হচ্ছে কোরআন হাদিসের আলোচনার দ্বারা। ঠিক কিনা? মানুষ তো পশু হয়ে যেত, কিন্তু কোরআন হাদিসের আলোচনার দ্বারা মানুষের মনুষ্যত্ব এখনো আছে। ঠিক কিনা? মানবের মানবতা এখনো আছে। এজন্য কোরআন হাদিসের ছায়াতলে আসতে হবে। নারাজ হবে শয়তান, তার অনুসারীরা আমাদের প্রতি নারাজ হবে, কিন্তু তাদের নারাজে গিয়ে আমাদের কি কোনো বিষয়ে আসে যায়? তাদের দিকে আমাদের কোনো খেয়াল থাকবে না। আমরা সন্তুষ্টি অর্জন করব কার? জোরে বলেন কার? শয়তান অনেকভাবে আমাদেরকে ধোঁকা দিয়েছে, অনেক চেষ্টা করেছে যাতে এখানে আমরা না আসি, কিন্তু শয়তানের নাপাক গালে জুতা মেরে দিয়ে আমরা এখানে এসে পড়েছি। এখনো শয়তান চেষ্টা করবে দু চারজনকে মোনাজাতের আগে নিয়ে এখান থেকে উঠাতে পারে। যদি শয়তান উঠাতে পারে, শয়তান সফল। এখন বলেন আমরা খুশি করব কাকে? শয়তানকে না আল্লাহকে? ব্যস্ততা আমাদের শেষ হবে না, এই ব্যস্ততার মধ্যেই আমার আখেরাত আমাকে আমাকে প্রস্তুত করা লাগবে। ঠিক কিনা বলে? বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন মানুষের ব্যস্ততা এটা শেষ হবে না। লাউ আন্না লিকুল্লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাব, নবীজি বলেন প্রত্যেকটা মানুষের যদি একটা করে স্বর্ণের পাহাড়ও হয়, লা হাব্বা আইয়াকুনা ওয়াদিয়ান, তারপরেও সে চাইবে তার আরেকটা স্বর্ণের পাহাড় হোক। ওয়ালা ইয়ামলা আফানুল ইনসান, মানুষের মুখ এটা কোনো কিছুতে ভরবে না, ইল্লা তুরাব, একমাত্র মাটি পারবে মানুষের মুখকে ভরে দিতে। ঠিক কিনা? মরার আগ পর্যন্ত ব্যস্ততা শেষ হবে না। সামান্য 8,000 10,000 টাকা বেতনে চাকরি করে সে এমন ব্যস্ততার বাপ ধরে, তার কাছে ফরজ নামাজ পড়ার সময় নেই। ঠিক কিনা? ছোট্ট একটা চাষটলের মালিক, সেও এত ব্যস্ততা দেখায়, সে বুঝায় যে আমার নামাজ পড়ার টাইম নেই, জুমা পড়ারও সুযোগ তার হয় না। বলেন আছে কি না? শত ব্যস্ততার মধ্যেও দুনিয়ার মাঝখান থেকে আমাকে আমার আখেরাত তৈরি করে লাগবে। একটা সময় ছিল শত ব্যস্ততার মধ্যে থাকার পরেও
দুনিয়ার ব্যস্ততা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল আর উদাসীন করে রাখতে পারেন। এখনো দিল্লি শহরের কুতুব মিনার জিনার নামে দাঁড়িয়ে আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, উনি ছোট্টকালে যখন ওনার বয়স 6 বছর 7 বছর, ওনার মা তাকে মাদ্রাসায় মক্তবে নিয়ে আসছে। ওনার মা তাকে যখন মক্তবে মাদ্রাসায় নিয়ে আসছে, আসার পরে হুজুরকে বলতেছে, হুজুর আমার ছেলেটাকে আমি হাফেজে কোরআন বানাবো, আমার ছেলেটাকে আমি আলেম বানাবো, আমার ছেলেটাকে আপনি প্রথম সবক পড়িয়ে দেন, মুখস্থ করিয়ে দেন। ছোট্ট খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি 6-7 বছর বয়সের ছোট্ট শিশু উস্তাদ যখন ওনাকে প্রথম দিনের সবক পড়িয়ে দিলেন, বাবা তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে আর উস্তাদ ওনাকে কোনো কিছু বলার প্রয়োজন হয়নি, উনি আউযু বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ শুরু করে দিলেন। বিসমিল্লাহ শেষ করে সূরা ফাতিহা শুরু করে দিলেন, ফাতিহা শেষ করে সূরা বাকারা শুরু করে দিলেন। এভাবে 1 পারা 2 পারা 3 পারা করে তেলাওয়াত করতে করতে 17 পারা আল্লাহর কোরআন তেলাওয়াত মুখস্থ শুনিয়ে দিলেন। যখন ছোট্ট 6-7 বছরের এই ছোট্ট বাচ্চাটা 6-7 বছর মাত্র বয়স, 17 পারা আল্লাহর কোরআন যখন মুখস্থ শুনিয়ে দিলেন, উস্তাদ এখন ওনার মার প্রতি বড় রাগান্বিত সুরে বলে, আপনি আমার সাথে মজা করেন, ঠাট্টা করেন, আপনার ছেলে 17 পারা কোরআনের হাফেজ, আর আপনি বলেন আপনার ছেলেকে আমি প্রথম দিনের সবক পড়িয়ে দিতাম। হুজুরের কথা শুনে ওনার মা বলতেছে, আল্লাহর কসম করে বলি হুজুর, আমার ছেলে 17 পারা কোরআনের হাফেজ, আমি মা নিজেও জানতাম না। বলেন আল্লাহু আকবার। তাহলে কিভাবে সে 17 পারা কোরআনের হাফেজ হলো? কোনোদিন কোনো মক্তবে যায়নি, কোনো মাদ্রাসায় যায়নি, কোনো উস্তাদের কাছে যায়নি। এবার উনাকে যখন প্রশ্ন করা হলো, বাচ্চা বয়স তখন ওনার, কিভাবে 17 পারা কোরআন মুখস্থ হলো, উনি তখন ওনার উস্তাদকে বললেন, উস্তাদজি 17 পারা কোরআন মুখস্থ করার পিছনে আমার কোনো কৃতিত্ব নেই, সম্পূর্ণ অবদান, সম্পূর্ণ কৃতিত্ব হলো আমার মায়ের। বলেন সুবহানাল্লাহ। মা বলে, বাবা আমার কি কৃতিত্ব, কিভাবে আমি তোমাকে 17 পারা কোরআন মুখস্থ করালাম? এবার ছোট্ট ছেলে মার দিকে তাকিয়ে বলে, ও মা, আমি যখন তোমার গর্ভে ছিলাম, আল্লাহ যখন আমার মধ্যে প্রাণ সঞ্চার করে দিয়েছেন, তখন থেকে মা, আমি যখন আমাকে আল্লাহ প্রাণ দিয়েছেন, আমি তোমার গর্ভে থেকে থেকে তোমার জবানে কোরআন তেলাওয়াত শুনেছি। আল্লাহু আকবার বলেন। ওগো মা, আমি যখনই আমার মধ্যে আল্লাহ তাআলা প্রাণ সঞ্চার করেছেন, তখন থেকেই আমি তোমার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেছি। ওগো মা, তুমি সাংসারিক কাজ করতে তোমার জবানে কোরআন তেলাওয়াত চালু থাকতো। ও মা, তুমি শুয়ে থাকতে তোমার জবানে কোরআন তেলাওয়াত চালু থাকতো। ওগো মা, আমি দেখতাম প্রায় সময় তুমি কোরআন তেলাওয়াত করতে। শুধুমাত্র তাই না মা, আমি জন্ম নেওয়ার পরে আমাকে তুমি দুধ পান করাতে, যখনই তুমি আমাকে দুধ পান করাতে, মাগো আমি তাকিয়ে দেখতাম তোমার জবানে আল্লাহর কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। মা, তোমার গর্ভে থেকে তোমার দুধ পান করা অবস্থায় তোমার মুখ থেকে এত বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত শুনেছি, এই শুনতে শুনতে 17 পারা কোরআন আল্লাহ আমাকে মুখস্থ করিয়ে দিয়েছে। ওনারাও তো নারী ছিল, আমাদের জমানার মহিলারা, ওনারাও তো নারী, কিন্তু ওনারা ছিলেন মহিয়সী নারী। ওনারা ভালো ছিল বিদায় ওনাদের সন্তান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছেন। ওই বাবারা ভালো ছিল বিদায় ওনাদের সন্তান এরকম মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হয়েছে। এখনো যদি এরকম বাবা থাকে, এখনো যদি এরকম মা হয়, ওই মা বাবার ঔরসে আল্লাহ এরকম নেককার সন্তান দান করবে। বলেন ঠিক কিনা? একটা প্রবাদ বাক্য আছে, গাই ভালো হলে দুধ ভালো হয়, দুধ ভালো হলে ঘি। এরকম আরো প্রবাদ বাক্য আমরা বলি, বাপ ভালো হলে ছেলে ভালো হয়, মা ভালো হলে জি।
যদি বাবা ভালো হয় তার সন্তান ভালো হবে, মা ভালো হলে তার মেয়েও ভালো হবে। কিন্তু মা যদি পরিমণি মার্কা হয় তার ছেলে দিনদার হবে না, হবে হিরো আলম। আজকে বড়ই দুঃখ আর আফসোস আর পরিতাপের সাথে বলি, একটা সময় ছিল মহিলাদের গর্ভে বাচ্চা আসার পরে তাদের কোরআন তেলাওয়াতের মনোযোগী বেড়ে যেত। গর্ভে বাচ্চা আসার পরে কোরআন তেলাওয়াতে বেশি সময় ওনারা কাটাতেন। আর আমাদের জমানার অনেক মহিলারা আছে যাদের গর্ভে বাচ্চা আসলে স্বামীর কাছে প্রথম আবদার করে, যদি ঘরের মধ্যে টিভি না থাকে তাহলে স্বামীর কাছে প্রথম আবদার, সময় কাটে না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকি, বড় একটা টিভি এনে দেন। বলেন আছে কিনা? গর্ভে বাচ্চা আসার পরে যেই মহিলা স্বামীর কাছে টিভির আবদার করে, মোবাইলের আবদার করে যে ফেসবুক চালাবো, সময় কাটে না, যেই মহিলা গর্ভে বাচ্চা রেখে সারাদিন নাটক সিনেমা দেখবে, জি বাংলা আর স্টার জলসা দেখবে, তার ছেলে মেয়ে দিনদার হবে না। বলেন ঠিক কিনা? শুধুমাত্র সন্তানাদির উপর দোষারোপ, ছেলে আমার ভালো না, মেয়ে আমার ভালো না, কথা মানে না, ভুল পথে চলতেছে, তাদেরকে ভালো পথে আনা যাচ্ছে না। এদেরকে নিয়ে কথা বলার আগে আগে আমাকে নিয়ে ফিকির করা লাগবে যে আমি কতটুকু এদের হক আদায় করেছি, আমি তাদেরকে দিনদার বানানোর পিছনে কতটা অবদান আমার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, ওনার মা ওনাকে দিনদার বানিয়েছেন, ওনার মা ওনাকে আল্লাহর পরিচয়ে পরিচিত করিয়েছেন। যখন মাদ্রাসা থেকে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরেই বলতেছেন, মা আমাকে খাবার দাও। এখন মা তার সন্তানকে আল্লাহর পরিচয়ে পরিচিত করাবে যে আমাদের রিজিক দাতা একজন, জোরে বলেন তিনি কে? আমরা তো আল্লাহর পরিচয়ে আমাদের সন্তানকে পরিচিত করাই না। সন্তানাদির সাথে মা বাবা টিভি সিনেমা দেখে আর পরিচয় করায়, ওইটা হলো ওই নায়ক, ওইটা হলো ওই নায়িকা, ওইটা হলো ওই গায়িকা। খেলা দেখে আর দেখিয়ে দেয় ওইটা হলো ওই খেলোয়াড়। আমার সন্তান কখনো দিনদার হবে না, আমার সন্তানকে পরিচয় করাতে হবে আল্লাহর। জুড়ে বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা, ওনাকে যখন মাদ্রাসা থেকে আসার পরে নাস্তা চাইলো, খাবার চাইলো, মা এখন সন্তানকে আল্লাহর পরিচয়ে পরিচিত করাবে। মা এখন সন্তানকে আল্লাহ রাজেক, আল্লাহ রিজিক দাতাই শিক্ষা দিবে। মা সন্তানকে ডাক দিয়ে বলল, বাবারে আমি তো তোকে খাবার দিব না এখন থেকে, তুমি তো এখন থেকে মাদ্রাসায় ভর্তি হয়েছো, ইলম অর্জন করতেছো, তুমি তো আল্লাহর সন্তুষ্টির রাস্তায় আছো, এখন তোমার রিজিক একমাত্র দান করবে কে? ছোট্ট ছেলে, অবুঝ ছেলে বলতেছে, মা আল্লাহর কাছ থেকে কিভাবে আমি রিজিক নিব, কিভাবে আমি খাবার চাইব? মা সন্তানকে পদ্ধতি শিখিয়ে দিল, বাবা ওযু করে আসো, যাই নামাজ বিছিয়ে দিল। মা ওযু করে আসার পরে যাই নামাজে দাঁড়িয়ে মা বলে দিল, 2 রাকাত সলাতুল হাজত আদায় করো। সলাতুল হাজত আদায় করে মা শিখিয়ে দিল, বাবা মুনাজাতে আল্লাহর কাছে যা চাওয়ার সব চাও। ছোট্ট সন্তান মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে চাইতে লাগলো। মা কৌশল অবলম্বন করে রুটি বানিয়ে নাস্তা তৈরি করে যাই নামাজের পাশে রেখে দিল। মোনাজাত শেষ করে যাই নামাজ যখন উঠাই, নাস্তা তৈরি দেখতে পাই, আর মা তার সন্তানকে বলে, বাবা যে আল্লাহর কাছে চেয়েছো ওই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এভাবে প্রতিদিন আল্লাহর পরিচয়ে সন্তানকে পরিচিত করাই। একদিনের ঘটনা, মা বেড়াতে গিয়েছে, আসতে দেরি হয়ে গিয়েছে। মা রাস্তার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ এতদিন মেহনত করে কষ্ট করে আমার সন্তানটাকে আল্লাহ আপনার পরিচয়ে আমি পরিচিত করিয়েছি, আজকে তো আমি বাড়িতে ফিরতে দেরি হয়ে যাচ্ছে, যদি আমি প্রতিদিনের মতো নাস্তা তৈরি করে না রাখি আমার সন্তানের বিশ্বাস ভেঙে যাবে, তার আকীদা নষ্ট হয়ে যাবে। ওগো আল্লাহ, আমি মার মেহনতকে তুমি নষ্ট করে দিও না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা যখন এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে বাড়িতে আসলেন, আসার পরে দেখলেন ছেলেটা ঘুমিয়ে রয়েছে। মা মনে মনে চিন্তা করতে লাগলো, আহারে খাবার না পেয়ে পেটে ক্ষুধা নিয়ে আমার কলিজার টুকরা সন্তান হয়তো ঘুমিয়ে পড়েছে। মা তাড়াতাড়ি নাস্তা তৈরি করে সন্তানকে গিয়ে ডাক দিল, বাবা তাড়াতাড়ি উঠো, নাস্তা খাও। ছেলেটা ঘুম থেকে উঠে বলে, মা
নাস্তা কতবার খাবো, এমন নাস্তা আল্লাহ তাআলা আজকে খাইয়েছেন, এত সুস্বাদু এত সুগ্রানের নাস্তা জীবনে কখনো খাইনি। উনি এতদিন চেষ্টা করেছে আল্লাহর পরিচয়ে পরিচিত করাতে, এজন্য মা চেষ্টা করেছে, একদিন মা পারিনি, আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। ইন্তেকালের আগে উনি ওনার শাগরেদদেরকে ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পরে যদি তোমরা 4 গুণওয়ালা কোনো ব্যক্তিকে পাও তাহলে তাকে দিয়ে আমার জানাজা পড়াবে, আর যদি 4 গুণওয়ালা কোনো ব্যক্তি না পাও তাহলে আমার জানাজার দরকার নেই, বিনা জানাজায় তোমরা আমাকে কবরে রেখে দিবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর পুরা দিল্লি শহরের মধ্যে আলান হয়ে গেল, ও দিল্লিবাসী শুনেছ, তোমরা শুনেছ, আল্লাহর বড় ওলি খাজা কুতুবউদ্দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ আলান শোনার পরে দিল্লি শহরের সমস্ত মানুষগুলো দৌড়িয়ে আসতে লাগলো আল্লাহর ওলির জানাজা পড়ার জন্য। সবাই চতুর্দিক হতে ছুটে আসতে লাগলো। জানাজা তৈরি করা হলো, জানাজা তৈয়ার, হাজার হাজার মানুষের উপস্থিতি। কে জানাজা পড়াবে? এখন একজন শাগরেদ দাঁড়িয়ে বলতেছে, হুজুর ইন্তেকালের আগে বলেছিল যেই লোক 4 গুণে গুণান্বিত হবে ওই লোকের মাধ্যমে আজকে হুজুরের জানাজা পড়ানো হবে। আর হুজুর এটাও বলেছে যদি এই 4 গুণওয়ালা কোনো ব্যক্তি না পাওয়া যায় তাহলে বিনা জানাজায় যেন হুজুরকে কবরে রেখে দেওয়া হয়। সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে, 4 গুণ, কোন 4টা গুণ দেখি আমার মধ্যে আছে কিনা। যদি আমার মধ্যে এই 4টা গুণ থাকে তাহলে তো আজকে আমি আল্লাহর ওলির জানাজা পড়ানোর সৌভাগ্য অর্জন করতে পারবো। 1 নাম্বার গুণ এবার ঘোষণাকারী বলতেছে, হুজুর বলেছে ওই ব্যক্তি আজকে হুজুরের জানাজা পড়াবে। 1 নাম্বার গুণ হলো যেই ব্যক্তি জীবনে কখনো নামাজ ফরজ হওয়ার পরে তাকবীরে উলা জীবনে কখনো ছোটেনি। বলেন আল্লাহু আকবার। সাধারণ গুণ না কিন্তু এটা, নামাজ ফরজ হওয়ার পরে তাকবীরে উলা কখনো তার ছোটেনি। প্রথম গুণের কথা যখন বলা হলো, শত শত হাজার হাজার মানুষের মধ্য থেকে সবার মাথাটা নিচের দিকে পড়ে গেল। অতীত জীবন নিয়ে সবাই চিন্তা করতে লাগলো। প্রত্যেক ব্যক্তি তার অতীত জীবনে ফিরে গেল, কি করলাম জীবনটাতে, কতদিন নামাজ আদায় করেছি, কতদিন নামাজ ছেড়েছি, কতদিন তাকবীরুল্লাহ ধরেছি, কতদিন তাকবীরুল্লাহ ছেড়েছি। অতীত জীবন নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। অতীত জীবন নিয়ে ভাবতে ভাবতে অনেকের চোখে পর্যন্ত পানি চলে আসলো, জীবনটা কোন কাজে ব্যয় করলাম। খাদেম এবার 2 নাম্বার গুণের কথা উল্লেখ করে ওই ব্যক্তি আজকে হুজুরের জানাজা পড়াবে যে ব্যক্তির জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছোটেনি। খাদেম এবার 3 নাম্বার গুণের কথা বলে ওই ব্যক্তি আজকে হুজুরের জানাজা পড়াবে যেই ব্যক্তি কোনোদিন আসরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ ছাড়েনি। আল্লাহু আকবার বলেন। আসরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ, এটা কিন্তু সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে গায়রে মুআক্কাদা। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এবার আস্তে আস্তে মানুষের উপস্থিত, মানুষের মাথাগুলো নিচের দিকে নামতে লাগলো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির শাগরেদ বলতেছে ওই ব্যক্তি আজকে হুজুরের জানাজা পড়াবে। 4 নাম্বার গুণ হলো যেই ব্যক্তি জীবনে কখনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দিয়ে তার চোখের খেয়ানত করেনি। 4টা শর্তের কথা শোনার পরে সবাই মাথাটা নিচের দিকে করে অতীত জীবন নিয়ে চিন্তা করতে লাগলো আর কান্না করতে লাগলো। এটাই তো আল্লাহর ওলিদের সিফত, আল্লাহর ওলিদের গুণ তো এটাই। দুনিয়া থেকে ওনারা বিদায় নিয়ে চলে যায়, দুনিয়াবাসীদেরকে এমন মেসেজ দিয়ে যায় যে অতীত জীবন নিয়ে তারা চিন্তা করে। কেউ সামনে আসে না, কেউ সামনে আসে না, অনেক সময় চলে গেল। এবার শাগরেদ ভাবতেছে হয়তো বিনা জানাজায় হুজুরকে কবরে রাখা হবে। যখন বিনা জানাজায় কবরে রাখা হবে এমন একটা সিদ্ধান্ত হয়ে গেল, হাজার হাজার মানুষের মধ্য থেকে একজন ব্যক্তি মাথায় রুমাল দিয়ে ঢাকা সামনে অগ্রসর হলো আর আল্লাহর ওলির লাশের দিকে তাকিয়ে বলতেছে,
ওগো আল্লাহর ওলি, তুমি তো দুনিয়া থেকে চলে গেলে, কিন্তু আমার গোপন বিষয়গুলো তুমি মানুষের কাছে ফাঁস করে গেলে। সবাই আশ্চর্য হয়ে ওই লোকটার দিকে তাকিয়ে আছে, কে সামনে গেল? এই 4 গুণে গুণান্বিত কোন লোকটা? আশ্চর্যের বিষয়, তৎকালীন দিল্লি শহরের যিনি সম্রাট ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাই, তিনি সামনে অগ্রসর হয়ে বললেন, এই 4টা গুণ আমার মধ্যে আছে, আর এই 4 গুণের ব্যাপারে পৃথিবীর কেউ জানতো না, একমাত্র জানতেন কে? জুড়ে বলেন কে? আমার এখানে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, দিল্লির সম্রাট উনি কত ব্যস্ত ব্যক্তি। সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাই এত বড় শহরের প্রধান ব্যক্তি হওয়ার পরেও জীবনে কখনো ওনার তাকবীরে ওলা ছুটেনি। এত বড় শহরের এত বড় ব্যক্তি ব্যস্ত থাকার পরেও ওনার আসরের পূর্বের 4 রাকাত সুন্নত ছুটেনি, ওনার কখনো তাহাজ্জুদ ছুটেনি, কখনো বেগানা নারীর দিকে তাকিয়ে ওনার চোখের খেয়ানত করেননি। এত বড় ব্যক্তি, তারপরও ব্যস্ততা ওনাকে আল্লাহ স্মরণ থেকে গাফেল করতে পারিনি। আর আমি সামান্য একজন ব্যবসায়ী, ছোট একজন চাকরিজীবী, আমাকে আমার ব্যবসা, আমার চাকরি যদি আল্লাহর স্মরণ থেকে গাফেল করে, আমার চেয়ে হতভাগা আর কেউ নেই। বলেন ঠিক কিনা? এত বড় ব্যক্তি, তারপরেও তো ওনাকে আল্লাহর স্মরণ থেকে ওনার ব্যস্ততা গাফেল করতে পারিনি। এজন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আমাদের জীবনটাকে সাজাতে হবে কোরআন হাদিস দ্বারা। আজকে যদি আমি প্রশ্ন করি ব্যক্তিগতভাবে আপনার জীবনে আপনি কেমন আছেন, অধিকাংশ ভাইয়েরা বাবারা বলবে আমার জীবনে অশান্তি। পারিবারিকভাবে কেমন আছেন? বলবে পারিবারিকভাবে অশান্তিতে আছি। সামাজিকভাবে কেমন? বলে সামাজিকভাবেও আমরা অশান্তিতে আছি। রাষ্ট্রীয়ভাবে কেমন আছি? রাষ্ট্রীয়ভাবে কেমন আছি এটা তো আমরা সবাই ভালো করে জানি, কেননা আমাদের দেশের আমাদের টাকা সব আমাদের নেতারা বাহিরে পাচার করেছে। বলেন ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি। আল্লাহর কসম, সমাধান হলো একটা, সেটা হলো প্রত্যেক জীবনের সেক্টরে সেক্টরে আল্লাহর কোরআন আর রসুলের আদর্শ থাকা। বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়া, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া জীবনে শান্তি আসবে না, পরিবারে শান্তি আসবে না, সমাজে শান্তি আসবে না, রাষ্ট্রে শান্তি আসবে না। কি স্বপ্ন দেখতেছেন? মনে করতেছেন এক সরকার গেছে, আরেক সরকার আসবে, দেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে, চোর মুক্ত হয়ে যাবে, ডাকাত মুক্ত হয়ে যাবে, জালেম মুক্ত হয়ে যাবে। কোশ্চিনকালেও না। ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত সংসদ আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত না হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দ্বারা যদি আমাদের সংসদ পরিচালিত হয়, আল্লাহর কোরআন দ্বারা যদি দেশ পরিচালিত হয়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করবে না। বলেন ঠিক কিনা? আজকে আমাদের জীবনে কোরআনের অভাব, আমাদের পরিবারে আজকে কোরআনের বিধানের অভাব, আমাদের জীবনে আজকে রাসূলুল্লাহর আদর্শের অভাব। হ্যাঁ, আমরা আদর্শ মানি, আমরা আইডল মানি, আইকন মানি। কাকে? অনেক যুবক ভাইদেরকে যদি প্রশ্ন করি, আপনি কাকে মানেন, কাকে অনুসরণ করে চলেন? বলে গায়ককে, বলে নায়ককে। অনেক যুবতী বোনেরা তারাও বলবে নায়িকাকে, গায়িকাকে। আল্লাহর কসম, যুবক যদি গায়ককে, নায়ককে, যুবতী যদি নায়িকাকে, গায়িকাকে জীবনের আদর্শ মানে, আইডল আইকন মানে, তার জীবনে অশান্তি ছাড়া কিছু হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের জীবনটাকে সাজাতে হবে কোরআন দ্বারা, জীবনটাকে সাজাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা। আজকে আমি নিয়ত করেছি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সবচেয়ে আয়াতের একটি কিছু ফাজাইল বর্ণনা করব। আল্লাহর কোরআনের ৬৬৬৬ আয়াত সমূহের মধ্যে একটা আয়াত আছে সবচেয়ে দামি। বলেন তো কোন আয়াত? বলেন, আপনারা বলবেন, শ্রোতাদের মধ্যে থেকে, আলেম ওলামারা বলবে না। আপনারা বলেন কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ একটা আয়াত আছে, কোন আয়াত? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। কষ্ট নেবেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। এবার চিন্তা করেন যে আমরা কোরআন সম্পর্কে কতটা গাফেল। কোরআনে কারীমের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ।
6666 আয়াত সমূহের মধ্যে একটা আয়াত আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। সে আয়াতটা হলো আয়াতের সবচেয়ে দামি আয়াত সম্পর্কে অনেকে জানি না যে কোন আয়াত। হয়তো 2-4 জন জানেন কিন্তু বলেন নাই, কিন্তু অধিকাংশরা আমরা জানি না। আবু দাউদ শরীফের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 1462 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্য থেকে যিনি সবচেয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন, যাকে বলা হয় কারিউল কুরআন, হযরত উবাই ইবনে কাব, যিনিকে বলা হয় কারিউল কুরআন। সাহাবায়ে কেরামের মধ্যে যিনি সবচেয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন, অনেক বড় মর্যাদাবান সাহাবী ছিলেন, জালিলুল কদর সাহাবী ছিলেন। মুসলিমের বর্ণনায় এসেছে তিনি কতটা মর্যাদাবান সাহাবী ছিলেন। আল্লাহর নবী একবার বলেন, ও ভাই, ইন্নাল্লাহা আমারনি আন নাকরা আলাইক, আল্লাহ তাআলা আমি নবীজিকে আদেশ করেছে আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দেই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। ওগো নবীজি, আল্লাহু সাম্মানি, আমি উবাইয়ের নাম কি আল্লাহ উচ্চারণ করে বলেছে। আল্লাহর নবী বললেন, আল্লাহু সাম্মা কালি, উবাই আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছে আমি যেন কোরআন তেলাওয়াত করে তোমাকে শুনিয়ে দেই। এমন জালিলুল কদর সাহাবীকে নবীজি প্রশ্ন করলেন, ও উবাই, আইয়ু আয়াতিন মা কামিন কিতাবিল্লাহি আযম, কোরআনে কারীমের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ কোন আয়াত তুমি কি বলতে পারবে? নবীজির সাহাবী উবাই ইবনে কাব বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহর রাসূলই ভালো করে জানেন। নবীজি আবার প্রশ্ন করলেন, একই উত্তর দিলেন। তৃতীয়বার প্রশ্ন করার পরে চিন্তা ভাবনা করে তিনি বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওগো নবীজি, আমার কাছে মনে হয় কোরআনে কারীমের আয়াতুল কুরসি আয়াতটাই হলো সবচেয়ে দামি। আল্লাহর নবী হযরত উবাই ইবনে কাবের বুকের মধ্যে এভাবে মৃদু আঘাত করলেন। আমরা যেমন ছাত্রকে প্রশ্ন করলে ছাত্র সঠিক উত্তর দিতে পারলে বলি সাবাস বেটা সাবাস, নবীজিও হযরত উবাই ইবনে কাবের বুকের মধ্যে মৃদু আঘাত দিয়ে বললেন, উবাই, প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, আল্লাহ তোমার ইলমের মধ্যে বরকত দান করে দে। কোরআনে কারীমের এই আয়াত হলো সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত। কিভাবে এই আয়াতটা সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ হলো? আল্লাহর নবী বলেন, ইন্নালাহা লিসানান ওয়া শাফাতাইন, এই যে আমরা মানুষ, আমাদের যেমন একটা জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে, নবীজি বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, আল্লাহর আরশের নিচে ঝুলে ঝুলে আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই আয়াত এত দামি, এত দামি, এই আয়াতটা যদি আমার কোন উম্মত একবার তেলাওয়াত করে, আমার ওই উম্মতের আমল নামায় আল্লাহ কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব দান করে দিবে। আয়াত হলো একটি। অযুবক ভাইরা, কত কবিতা, কত গল্প, কত নাটক, কত সিনেমা, কত গান মুখস্থ করলাম, গুনগুনিয়ে তো সারাদিন অনেক সময় বললামও, জীবনে কি পেলাম, লাভটা কি হলো? কোরআনের শ্রেষ্ঠ আয়াত যারা পারি না আজকে থেকে পণ করব, শিখে নিব। কোরআনের সবচেয়ে দামি আয়াতটা মুখস্থ করে নিব, যখনই সময় পাবো তখনই তেলাওয়াত করব। জীবন আমার যিনি সুন্দর করে দিবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? গতানুগতিক মাহফিলে আসলাম, চলে গেলাম, কোনো কিছু নিয়ে গেলাম না, এই মাহফিল দিয়ে কোনো লাভ নেই। মাহফিল বিদ্বেষীরা যে আমাদের উপর একটা আপত্তি তোলে, এটারও একটা কারণ আছে। যেই পরিমাণ মাহফিল আমাদের দেশে হয়, আলহামদুলিল্লাহ, আমরাও যে পরিমাণ মাহফিল করি, যেই পরিমাণ ফলাফল পাওয়ার আশা ছিল, পরিপূর্ণ ফলাফল আমরা পাই না, ঠিক কিনা বলেন? পরিপূর্ণ ফলাফল পেলে একটা যুবকও দাড়ি ছাড়া থাকতো না। পরিপূর্ণ ফলাফল পেলে যুবক দিনকে দিন মাদকাসক্ত হতো না। পরিপূর্ণ ফলাফল পেলে দিনকে দিন পরকীয়ার সংখ্যা বাড়তো না। পরিপূর্ণ ফলাফল পেলে দিনকে দিন জালেমের সংখ্যা, দুর্নীতিবাদের সংখ্যা বাড়তো না, ঠিক কিনা? যেহেতু দিনকে দিন এগুলো বাড়তেছে, বোঝা যাচ্ছে মাহফিল হচ্ছে কিন্তু পরিবর্তন হচ্ছে না। সমস্যা কোথায়? আমি বলবো হয়তো আমার মধ্যে সমস্যা, বক্তা তার মধ্যে হয়তো এখলাসের ঘাটতি, আর না হয় শ্রোতা, 2 জনের 1 জনের ঘাটতি থাকার কারণে হয়তো জীবন পরিবর্তন হয় না, ঠিক কিনা বলে? এজন্য এখান থেকে প্রথম সবক,
আমরা এই আয়াত মুখস্থ করে নিব, যাদের মুখস্থ নাই মুখস্থ করে নিব। পড়বো, একটা আয়াত পড়বেন, কোরআনটাকে 30 পারা কোরআনটাকে 4টা ভাগ করবেন। একটা ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব, একটা আয়াত তেলাওয়াত করলে আল্লাহ এই সওয়াব দান করবে। মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর নবী উনার একজন সাহাবীকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, সালা রাজুলাম মিন সাহাবাতিহি হাল তাজাওয়াজতা। নবীজি ওনার একজন সাহাবীকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, তুমি কি বিবাহ করেছো? আল্লাহর নবীর সাহাবী নবীজির প্রশ্নের উত্তরে বলে, ওয়ালাইসা ইনদি মা তাজাওয়াজু বিহি। ওগো নবীজি, আমি বিবাহ করিনি, আর কিভাবে বিবাহ করব? বিবাহ করতে গেলে টাকা লাগে, মাল লাগে, সরকারি চাকরি লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে সাহাবী বলে, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি কিভাবে বিবাহ করব? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে যখন সাহাবী এই কথা বললেন, আর এটার বাস্তবতা তখনও কিছু ছিল, এখন বেশি। বর্তমান জমানায় দেখবেন দিনদার ছেলে, টাকা পয়সা, ভালো চাকরি যদি না থাকে, দিনদার আছে কিন্তু মেয়ে পায় না, জোরে বলেন ঠিক কিনা? আর যদি দিনদার না হয়, টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, সরকারি চাকরি আছে, বুড়া বয়সেও যুবতী নারীকে বিয়ে করে, বলেন আছে কিনা? সরকারি চাকরি আছে, টাকা পয়সা আছে। মুশতাক মিয়া তার ছোট্ট একবারে মেয়ের থেকে আরো ছোট বয়সের তিসারে বিয়ে করে পুরা দেশের যুবকের চরিত্র নষ্ট করে, ঠিক কিনা? টাকা পয়সা থাকলে মেয়ে পাওয়া সহজ, অথচ যেই বাবা তার মেয়েটাকে টাকা পয়সা আর সরকারি চাকরি দেখেই শুধু দেয়, দিনদারিকে প্রাধান্য দেয় না, খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ সময় ওই মেয়ের জীবনে অশান্তি হয়, ঠিক কিনা? আল্লাহর নবীর আরেকজন কালো সাহাবীর ঘটনা আমার মনে পড়ে গেল। নবীজির একজন কালো সাহাবী, নাম হলো তার সাদ, আল্লাহ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক ভাইরা, মনে রাখবেন, চেহারা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, ধন দৌলত দিয়ে দামি হওয়া যায় না, নেতৃত্ব দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আল্লাহ তোমাদের চেহারা আর আকৃতি দেখবেন না, তোমাদের ধন দৌলত কার কত বেশি এটা দেখবেন না। আল্লাহ তাআলা কি দেখেন? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তিনি তোমাদের অন্তর দেখেন, তোমাদের জীবনের নেক আমল দেখেন। যার অন্তর যত বেশি সুন্দর হবে, যার আমল যত বেশি ভালো হবে, চেহারা কালো হলেও তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা প্রায় সবাই জানেন। চেহারাটা একবারেই কালো ছিলেন, গোলামের ঘরের গোলাম ছিলেন, ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন, একেবারে মদিনার সবচেয়ে গরিব সাহাবী ছিলেন। কিন্তু আল্লাহর কাছে ওনার দাম কত বেশি ছিল। চেহারা দিয়ে যদি দামি হওয়া যেত তাহলে তো উনি দামি হতে পারতেন না, টাকা পয়সা দিয়ে যদি দামি হওয়া যেত তাহলে তো উনি দামি হতে পারতেন না। ওনার তো টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু অন্তর যদি ভালো থাকে, নেক আমল যদি থাকে, সে আল্লাহর কাছে দামি হয়। তার দৃষ্টান্ত হলো নবীর সাহাবী হযরতে বেলাল। কেমন দামি হয়েছেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি মেরাজ থেকে এসে হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। আল্লাহর নবী তার সাহাবী হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, জীবনে কি আমল করো আমাকে বলো। ফাইন্নি সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। কেননা আমি নবীজি জান্নাতে তোমার জুতার আওয়াজ নিজের কানে শুনেছি। বুখারীর হাদিস। নবীজি বলেন, বেলাল কি আমল করো আমি নবীজিকে বলো। সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। জান্নাতে আমি আমার সামনে সামনে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি। হযরতে বেলাল আবেগে আপ্লুত হয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের জীবনে নিয়মিত উল্লেখ করার মতো এমন কোনো আমল নেই, তবে আমি নিয়মিত জীবনে একটা আমল করি। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল জীবনে নিয়মিত কোন আমলটা করতেন? ওই আমল আমরা করলে আমাদের মর্যাদা যিনি বাড়াবেন তিনি কে? হযরতে বেলাল নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের জীবনের নিয়মিত আমল হলো আন্নী লাম আতাতাহহার তুহুরান ইল্লা ফি সাআতি লাইলিন আও নাহার। রাতের বেলা, দিনের বেলা যখনই আমার ওযুর প্রয়োজন হয়, আমি সাথে সাথে ওযু করে নেই।
আর ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত তাহিয়াতুল ওযু আছে একটা নামাজ, এই নামাজটা আমি আদায় করি। আল্লাহর নবী হযরতে বেলালকে বুকে জড়িয়ে নিলেন আর বললেন, বেলাল চালিয়ে যাও, তুমি তোমার এই আমলটা চালিয়ে যাও, আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে। এবার বলেন, এই আমলটা সহজ না কঠিন? সহজ হয়তো গরমের দিনে, কিন্তু শীতের দিনে একটু কঠিন। কিন্তু যদি অন্তরে আল্লাহর মোহাব্বত আর রসুলের মোহাব্বত থাকে, এটা কঠিন হবে না, ঠিক কিনা? আর এই আমলটা যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি, যে ওযুর দরকার ওযু করেছি, ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত তাহিয়াতুল ওযু যদি আদায় করতে পারি, আমাদেরকে প্রিয় বান্দা হিসাবে যিনি কবুল করবেন তিনি কে? সহিহ মুসলিমের মধ্যে এসেছে, শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দা হব তাই নয়, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন। মুসলিমের হাদিস, প্রামাণ্য দলিল আমি আপনাদের সামনে দিতেছি। নবীজি বলেন, যেই মুসলমান ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করবে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে ওয়াজিব করে দেয়। কত সহজ আমল! ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু। শুধু একমাত্র তাই না, আরেকটা সহজ আমল হলো, নবীজি বলেন, যেই মুসলমান ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। তাহলে বলতেছিলাম, বান্দা চেহারা দিয়ে আল্লাহর কাছে দামি হবে না। বান্দা নেক আমলের দ্বারা, তার অন্তরের সৌন্দর্যতার দ্বারা আল্লাহর কাছে দামি হবে। নবীজির সাহাবী আরেকজন ছিলেন, চেহারাটা কালো ছিল, একেবারেই গরিব ছিলেন, নাম হলো তার সাআদ আল সাআদ। কেউ বিবাহ বসতে রাজি না, কোনো মেয়ে, কেউ তার মেয়েকে বিবাহ দিতেও রাজি নাই গরিব সাহাবীর কাছে। আল্লাহর নবীর কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করতে পারতেছি না, আর বিবাহ না করলে তো ঈমান পরিপূর্ণ হবে না। আন-নিকাহু নিসফুল ঈমান, নবীজি বলেন, বিবাহ এটা হলো ঈমানের অর্ধেক। সাহাবী যখন এই কথা বললেন, নবীজি বললেন, টেনশন করো না, চিন্তা করো না, যাও, তুমি যাও, মদিনায় যাও। মদিনায় ধনী ধনী বড় বড় ব্যবসায়ীদের মধ্যে একজন হলো, তার নাম ইবনে ওয়াহাব। কিছুদিন আগে সে মুসলমান হয়েছে, সে অনেক টাকার মালিক, তার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, মদিনায় সবচেয়ে সুন্দরী মেয়েদের মধ্যে অন্যতম সে। তুমি ইবনে ওয়াহাবের কাছে গিয়ে বলো, আমি নবীজি তার মেয়ের ব্যাপারে তোমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছি। হযরতে সাআদ আল সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিস্তারিত বললেন, প্রথমে উনি মানতে ছিলেন না, রাজি ছিলেন না। হযরতে সাআদ আল সাআদ যখন ফিরে আসবে, পর্দার আড়াল থেকে মেয়েটা সব শুনতে পেয়েছিল। মেয়েটা তার বাবাকে ডাক দিয়ে বলল, ও বাবা, কত বড় আপনার দুঃসাহস, আপনি রসুলের প্রস্তাব প্রত্যাখ্যান করতেছেন। ওগো বাবা, আপনি যে রসুলের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতেছেন, রসুল তো মনে ব্যথা পাবেন, বড় কষ্ট পাবেন, আর রসুল ব্যথা পেলে আল্লাহও নারাজ হবে, ঠিক কিনা? এজন্য মেয়েটা বাবাকে বলতেছে, বাবা, যদি আল্লাহ নারাজ হয়ে যায়, যে আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, যে আল্লাহ আমাকে সৌন্দর্যতা দান করেছে, আপনাকে ফকির বানাতে আমার চেহারার সৌন্দর্যতা নিতে দেরি হবে না, বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? জুড়ে বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক কে? এই কারণে মানুষ কোনো কিছুই করতে পারে না। মানুষ যতই ক্ষমতা থাকুক, সে ক্ষমতায় থাকতে পারবে না যদি আল্লাহ না চায়, ঠিক কিনা বলেন? এই কারণেই তো দুপুরের খাবারটা পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী খেয়ে যেতে পারেনি, কেননা আল্লাহ চাইনি, ঠিক কিনা বলেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? জুড়ে বলেন কে? 15-16 পদ রান্না করা হয়েছে, খাবে, ক্ষমতায় টিকে থাকবে, এই নিয়তেই তো করেছিল। কিন্তু আল্লাহ নারাজ হয়ে গিয়েছে, আল্লাহ চাননি, তাই খাবারও খেতে পারেননি, ঠিক কিনা বলেন? এই কারণে মনে রাখতে হবে, ক্ষমতা পেয়ে, টাকা পয়সা, দ্বন্দ্বলত, নেতৃত্ব পেয়ে বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। যারা অহংকার করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ নিতেও পারেন, বলেন ঠিক কিনা? আমরা অনেকবার বলেছি, উলামায়ে কেরাম অনেকবার সতর্ক করেছে। কিছুদিন আগে আমি জামালপুরে গিয়ে এটাও বলেছিলাম, আজকে কোথায় জামালপুরের ওই লোকটা, ওই এমপি, যে তার এমপি পদ পেয়ে, নেতৃত্ব পেয়ে আমাদেরকে বলেছিল মোল্লা মৌলবী গুনার টাইম নাই, আমাদেরকে জামার শিবির বলে গালি দিয়েছিল, বলে মোল্লা মৌলবী গুনার টাইম নাই। কিছুদিন পরে দেখি তার কল রেকর্ড ভাইরাল,
আমরাও বলেছি তোমার মতো টাকলা মুরাদকে গুনার টাইম নাই। কোথায় আজকে তারা যারা ক্ষমতার বয়ে বড়াই করি, যারা ক্ষমতার অহংকার করে আমাদেরকে মাঝে মধ্যে বলতেছিল আসো খেলা হবে, আসো খেলা হবে। আজকে আমরা খেলতে রাজি, কিন্তু তারা নাই, ঠিক কিনা বলেন? মুসলমান খেলতে ভয় পায় না। মুসলমান বদরে খেলেছে, উহুদে খেলেছে, মুসলমান খন্দকে খেলেছে, মুসলমান গজওয়াতুল হিন্দিতে খেলবে, ঠিক কিনা বলেন? গজওয়াতুল হিন্দ আসতেছে, হবে গজওয়াতুল হিন্দ হবে। মুসলমান সাহাবে কেরামের মতো মুসলমানদের মতো প্রস্তুত থাকতে হবে। আল্লাহর দেওয়া জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করব, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করব, আল্লাহর জমিনে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত হবে। হিন্দুরা চাচ্ছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে, আল্লাহর কসম মুসলমান প্রস্তুত থাকতে হবে, জীবন দিয়ে হলে আল্লাহর একত্ববাদ জমিনে প্রতিষ্ঠা করতে হবে, বলেন ঠিক কিনা? গোটা কয়েকটা হিন্দু যদি আমাদেরকে ধমক দেয়, বাংলাদেশে 90-92% মুসলমান আর 5% হলো হিন্দু, ঠিক কিনা বলেন? এই 5% হিন্দুর সব উগ্র না, উগ্র হলো কয়েকটা, আর তন্মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উগ্র হিন্দু হলো ইসকনের হিন্দুরা, জোরে বলে না ঠিক কিনা? আমরা এই জন্যই বলেছি ইসকনকে নিষিদ্ধ করতে হবে। জঙ্গি সংগঠন, উগ্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে চালু হবে না, এদেরকে ছাত্রলীগের মতো নিষিদ্ধ করতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কয়েকটা দাবি জানিয়েছি। ওলামায়ে কেরাম একের পর এক বলতেছে, 1 নাম্বার দাবি, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। 2 নাম্বার, মুসলমানদের ঈমানের দাবি, ইসকনদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 3 নাম্বার দাবি, বাংলাদেশে এতাহাদিদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাবলীগ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে, মসজিদের দাওয়াতের কাজ, দাওয়াতে তাবলীগ কোন ডাক্তারের পরামর্শে, ইঞ্জিনিয়ারের পরামর্শে, গুন্ডাদের পরামর্শে চলবে না, আলেমদের পরামর্শে চলবে, বলেন ঠিক কিনা? ওরা গুন্ডা, ওরা সন্ত্রাসী, এতাহাদিদের কোন তাবলীগ বাংলার জমিনে আর বাস্তবায়ন হবে না। কিছুদিন আগে দেখেছেন ঘুমন্ত অবস্থায় আমাদের কিছু ভাইকে ওরা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা? মুসলমান হয়ে মুসলমানকে মারতে পারে, এই মুসলমান আবার যদি বলে আমি দাওয়াতে তাবলীগের একজন দায়ী, আল্লাহর পথের একজন দায়ী, আমি বলি সে দায়ী না, সে গুন্ডা, সে সন্ত্রাসী, সে উগ্রবাদী। মুসলমান মুসলমানকে মারতে পারে না। যেই মুসলমান মুসলমানকে মারে আর দাবি করে সে মুসলমান, সে দায়ী, সে শয়তান, জোরে বলেন ঠিক কিনা? এই কারণে মনে রাখতে হবে, আমাদের সামনে এক এক সময় এক এক নেক্সট সুরতে শয়তান ধোঁকা দিতেছে। এক এক সময় আমার ইমান ধ্বংস করার জন্য, ইমান ধ্বংসাত্মক কাজ এক এক সময় আমাদের সামনে এক এক রূপে ফুটিয়ে তোলা হচ্ছে। এজন্য সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যেই কথা বলতেছিলাম, নবীজির সাহাবী সাদ আল সাদ যখন ফিরে যাবে, পর্দার আড়াল থেকে মেয়েটা ডাক দিয়ে বাবাকে বলতেছে, আব্বা আমি রাজি আছি, আপনিও রাজি হয়ে যান, রসুল ব্যথা পাবে, মনে কষ্ট পাবে। এবার তার বাবাও যখন রাজি হয়ে গেল, মেয়েটা পর্দার আড়াল থেকে সাদ আল সাদকে ডাক দিয়ে বলল, ও নবীর সাহাবী, আল্লাহর নবীর যুবক সাহাবী, আপনি শুনেন। নবীজিকে গিয়ে বলেন, আমি আপনার ব্যাপারে যে প্রস্তাব নবীজি পাঠিয়েছে, প্রস্তাবে আমি রাজি আছি, আর রসুলকে আমি আমার বিভাগের উকিল বানালাম। আল্লাহু আকবার বলেন। রসুল যেন নিজে আমার বিভাগের মহারণা ধার্য করে দেয়। হযরতে সাদ আল সাদ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে নবীজির কাছে গেলেন। চেহারার মধ্যে হাসির ঝিলিক দেখে নবীজি বুঝতে পারলেন যে আমি যে প্রস্তাব পাঠিয়েছিলাম, প্রস্তাব কার্যকর হয়েছে। হযরতে সাদ আল সাদ হাসি দিয়ে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আপনাকে বিভাগের উকিল বানিয়েছে আর বলেছে আপনি যেন মহারণা ধার্য করে দেন। আল্লাহর নবী বললেন, সাদ ঠিক আছে, আমি মহারণা ধার্য করলাম 4000 স্বর্ণ মুদ্রা। আল্লাহু আকবার বলেন। এটা শোনার পরে হযরতে সাদের চেহারা থেকে হাসি চলে গেল, আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, 4 দিনারের মালিক আমি এখন না, আমি 4000 স্বর্ণ মুদ্রা কিভাবে দিব? তার মানে মহারণাও দিতে পারবো না, বিবাহও করতে পারবো না। আল্লাহর নবী বললেন, সাদ মন খারাপ করো কেন? আমি নবীজি ধার্য করেছি, আমি ব্যবস্থা নবীজি করে দিব, বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। আল্লাহর নবী পাঠালেন হযরত ওসমানের কাছে, আরেকজন সাহাবীর কাছে নবীজি পাঠালেন। 2 জন সাহাবী 2000 করে স্বর্ণ মুদ্রা মহারণা দিয়ে দিলেন।
হযরতে সাদ যখন আসতেছে ওনারা ডাক দিয়ে বললেন শুধু মহরানা দিলেই হবে, নতুন বিবাহ করতে যাবে, নতুন স্ত্রীকে তোমার কিছু কেনাকাটা করে দেওয়া লাগবে না, মার্কেটিং করে দেওয়া লাগবে না, আলতা স্নো এগুলো কিনে দেওয়া লাগবে না, কসমেটিক্স কিনে দেওয়া লাগবে না। দুই সাহাবী মিলে আরো অতিরিক্ত কিছু হাদিয়া দিয়ে দিলেন কেনাকাটার জন্য। নবীজির সাহাবী হযরতে সাদ আল সাদ মনের মধ্যে বড় আনন্দ, এক হাতে মহরানার টাকা আর এক হাতের মধ্যে কেনাকাটার টাকা নিয়ে তিনি মদিনার বাজারে চলে গেলেন। দোকানদারকে গিয়ে বললেন, ও দোকানদার ভাই, আপনি অনেক দিনের পরে আমার মনের স্বপ্ন কল্পনা জল্পনা রসুলের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, আপনি আপনার দোকান থেকে ভালো ভালো জিনিসগুলো আমাকে দিয়ে দেন। দোকানদার ভালো ভালো জিনিসগুলো যখন দিচ্ছে, এমন সময় নবীজির সাহাবী সাদ আল সাদ ওনার কানের মধ্যে একটা শব্দ ঢুকলো। একজনে আলানকারী, একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে যায়, হাইয়া আলাল জিহাদ। ঘোষণাকারী ঘোষণা দিয়ে যায়, ও মদিনার সাহাবীরা তোমরা শুনেছো জিহাদের ডাক চলে এসেছে, রাসূল সবাইকে মসজিদে যাওয়ার জন্য বলেছে। নবীজির সাহাবী সাদ আল সাদ দোকানদারকে বলে, ও ভাই থামেন, কেনাকাটা পরে করব, আগে মসজিদে গিয়ে দেখি নবীজি কি বলে। ছুটে গেলেন মসজিদের দিকে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, আগামীকাল সকালবেলা আমরা জিহাদের দিকে যাব, লড়াই হবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে, আল্লাহর রাস্তায় যে তার জানমাল দিবে বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। এলান শোনার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ আল সাদ মসজিদের বাহিরে আসলেন। আকাশের দিকে তাকিয়ে নিজের মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন আর বলতে লাগলেন, আল্লাহ, বিবাহ করার উদ্দেশ্য হলো ঈমান পরিপূর্ণ করা, যাতে করে আমি জান্নাতে যেতে পারি। যদি বিবাহ না করে আল্লাহর রাস্তায় জানমাল ব্যয় করে যদি আমি জান্নাতে চলে যেতে পারি, তাহলে বিবাহ করার দরকার কি? মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি আর বিবাহ করবেন না, তিনি জিহাদে চলে যাবেন। ওই যে মহারানার টাকা ছিল এগুলো দিয়ে তিনি একটা ঘোড়া ক্রয় করলেন, মার্কেটিং এর টাকা ছিল এগুলো দিয়ে তিনি ঢাল কিনলেন, তরবারি কিনলেন। সাহাবায়ে কেরামের সাথে তিনি জিহাদে চলে গেলেন। প্রাণবন্ত লড়াই শুরু হয়ে গেল। আল্লাহর নবী হঠাৎ করে জিহাদের ময়দানে ওনার কালো সাহাবীর চেহারার দিকে নবীজির চোখ পড়ে যায়। আল্লাহর নবী ডাক দিলেন, এই সাদ, তোমাকে না রুখসত দেওয়া হয়েছে, তুমি বিবাহ করবে, তুমি এখানে কেন? নবীজির সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি বিবাহ না করে সহজে জানমাল দিয়ে জান্নাতে যেতে পারি, বিবাহ করার দরকার কি? আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, তোমার মতো জান্নাতের পাগল ব্যক্তিরাই জান্নাত পাবে। এবার আল্লাহর নবী সাদ আল সাদের থেকে অন্যত্র চলে গেলেন। আবার লড়াই শুরু হয়ে গেল। অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে নবীজির সাহাবী সাদ তিনি শহীদ হয়ে গেলেন। জিহাদ শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবী বললেন, আমার সাহাবীদের লাশগুলো জমা করো। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন হযরতে সাদ আল সাদের কালো চেহারাটা নিচের দিকে করে ওনার দেহটা পড়ে আছে। সূর্যের আলো আল্লাহর নবীর সাহাবী সাদের চেহারার মধ্যে লাগতেছে। সূর্যের আলো কালো চেহারার মধ্যে পড়ার কারণে কালো চেহারার কালো নেই, নুরান্বিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কাছে গেলেন, বললেন, আমার সাদ আল সাদকে আমার কাছে নিয়ে আসো। নবীজির কাছে আনা হলো, নবীজির রান মোবারকে ওনাকে শোয়ানো হলো। আল্লাহর নবী সাদ আল সাদের দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী তাকিয়ে তিনি নিজে কান্না করতেছেন। নবীজির কান্না দেখে সাহাবায়ে কেরাম কান্না করে। এরপরে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন নবীজি কিছুক্ষণ কান্না করার পরে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মুস্কি হাসি দেওয়ার পরে সাদ আল সাদের থেকে চেহারা ঘুরিয়ে নিলেন, আর নবীজি তার দিকে তাকাননি। নবীজির সাহাবীর জানাজা হবে। এবার একজন সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আপনি কান্না করেছেন, পরে মুস্কি হাসি দিয়েছেন, পরে চেহারা ঘুরিয়ে নিয়েছেন, তিনটা কাজ করার মানে কি? আল্লাহর নবী বলেন, আমি প্রথমে কান্না করেছি এই কারণে আমার একজন আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার সাহাবীর মনের মধ্যে বড় ইচ্ছা ছিল একটা বিয়ে করার, সে আর বিয়ে করতে পারলো না, তার এই স্বপ্ন আর পূরণ হলো না, তার বিরহে আমি তার জন্য কান্না করতেছি। দ্বিতীয় নাম্বার, মুস্কি হাসি দিয়েছি। সাহাবীরা, তার কারণ কি তোমরা জানো? আমি নবীজি দেখলাম আমার সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে,
আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন, দলে দলে ঘুরেরা তাকে নেওয়ার জন্য আসতেছে। ওগো নবীজি, আপনি চেহারা গুড়িয়ে দিলেন, এর কারণ কি? আল্লাহর নবী বলেন, চেহারা গুড়িয়ে দেওয়ার কারণ হলো দুনিয়ার সুন্দরী নারীকে বিবাহ করার ইচ্ছা আমার সাহাবী আল্লাহর মহব্বতে ছেড়ে দিয়েছে। সে জিহাদে চলে এসেছে, জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। আল্লাহ তার প্রতি এত খুশি হয়েছেন, হুররা আসতেছে দলে দলে। একটা হুর আমার সাহাবীর কাছে এসে বলতেছে, ও সাদ, তুমি কখন জান্নাতে যাবে? দুনিয়ার সুন্দরী রমণী তুমি আমাদের আশায় ছেড়ে দিয়েছো, কখন তোমাকে আদর করবো? এত দেরি সহ্য হয় না। নবীজি বলেন, একটা হুর আমার সাদকে চুমা দেওয়া শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমি তো বড় আত্মমর্যাদাশীল, গায়রতি আত্মমর্যাদা আমি চেহারা গুড়িয়ে নিয়েছি। আমার সাহাবীকে তার স্ত্রী জান্নাতের হুর তাকে আদর করবে, আমি কিভাবে তার দিকে তাকিয়ে থাকি? আল্লাহু আকবার বলেন। ও যুবক ভাইরা, আল্লাহর রাস্তায় জানমাল ব্যয় করলে লস হয় না? লস হয় না। যেই ব্যক্তি আল্লাহর জন্য যতটুকু কোরবানি দুনিয়াতে করবে, তার প্রতিদান তার চেয়ে কয়েক গুণ বেশি যিনি দান করবেন তিনি কে? এই যে এমন কালো বর্ণের একজন সাহাবীকে নবীজি প্রশ্ন করলেন, তুমি কি বিবাহ করেছো? সাহাবী বলল, না না, আমি বিবাহ করিনি, আমি তো গরিব মানুষ, আমাকে কে মেয়ে দিবে? এবার নবীজি কয়েকটা সূরার কথা বললেন। এক নাম্বার আল্লাহর নবী বললেন, আলাইসা মা কাইদা জাআ নাসরুল্লাহ। ও আমার সাহাবী, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই সূরাটা কি তুমি পারো না? নবীর প্রশ্নের উত্তরে সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এই সূরাটা তো আমি পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, ইদা জাআ নাসরুল্লাহ, এই সূরাটা একবার যে তেলাওয়াত করবে তার আমলনামায় কোরআন 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। সূরাটা তো আমরা সবাই পারি না? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই সূরাও আমরা সবাই পারি। ছোট্ট একটা সূরা, একবার তেলাওয়াত করলে নবীজি বলেন এটা রুবুল কোরআন, 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। এবার আল্লাহর নবী বললেন, আলাইসা মাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ও আমার সাহাবী, কোরআনের ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা কি তোমার মুখস্থ নেই? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এই সূরাটাও আমার মুখস্থ। নবীজি বললেন, রুবুল কোরআন, এই সূরাটাও একবার তেলাওয়াত করলে কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। এবার আল্লাহর নবী বললেন, আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা কি তোমার মুখস্থ নেই? সাহাবী বললেন, হ্যাঁ আছে। আল্লাহর নবী বললেন, রুবুল কোরআন, এটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ। সর্বশেষ আল্লাহর নবী বললেন, আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ। ও আমার সাহাবী, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা কি তুমি পারো না? সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পারি। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেন, রুবুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা একবার তেলাওয়াত করলে কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। আর বুখারী আর মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ একবার তেলাওয়াত করলে আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাকা লাতাদিলু নিসফাল কোরআন। কুল হুয়াল্লাহু আহাদ এটা 10 পারা না, বরং কোরআনের অর্ধেক একবার পড়লে কোরআনের 15 পারা, 2 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। এজন্য আমার যুবক ভাইদেরকে সর্বশেষ এটা বলেই শেষ করে দিব, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কত সময় আমরা কতভাবে নষ্ট করে দেই। রাত্রিবেলা এমন অনেক যুবক ভাই আছে, রাত্রিবেলা ঘুমাতে যাবে, মোবাইল হাতে নিয়ে ডাটা অন করে ফেসবুকে ঢুকে যায়, ঘন্টা কি ঘন্টা সময় চলে যায়। আছে কি নাই? কথা কয় না, নাই মনে হয়, মন সবাই বুজুর্গ আছে, আছে, আমরা জানি। আমাদের কাছে এগুলো বিচার আসে। আপনার বাবারা, আপনাদের বাবারা আমাদের কাছে বলে, হুজুর ছেলেটার জন্য দোয়া কইরেন, সারা রাত ঘুমানা, ফজরের আজান দিলে পরে সে ঘুমাতে যায়। তার মানে কি সারা রাত সে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, সারা রাত মোবাইল চালায়, ফেসবুক চালায়। আমার এই যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, আমি জানি আমার মুরব্বী বাবারা আমলের কথাগুলো বললে আমল করে, কিন্তু আমার যুবক ভাইরা মোবাইলের ধান্দায়
ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার চিন্তায় পড়ে তারা আর আমল করার সময় পায় না, ঠিক কিনা? কিন্তু আজকের এই মাহফিল থেকে আমি আশাবাদী আমার যুবক ভাইরাও আমল করবে ইনশাল্লাহ। প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 3 বার সূরা ইখলাস পড়তে পারবো তো ইনশাল্লাহ? 3 বার পড়বো, 3 বার। আল্লাহ পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আমলনামায় ঘুমানোর আগে দান করে দিবেন। প্রত্যেকটা রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে পুরা কোরআন খতম করার সওয়াব আমার আমলনামায় জমা হচ্ছে। আমার জন্য এর চেয়ে বড় ফজিলতের আর কি হতে পারে? 3 বার পড়তে গেলে কি 3 ঘন্টা লাগবে? 1 মিনিট সময়ও লাগবে না যদি ভালো করে আপনি পড়েন। 3 বার পড়ার পরে আপনি 10 বার পড়বেন যদি সুযোগ হয়। নবীজি বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। আল্লাহর যে বান্দা বান্দি কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবে। 10 বার যারা পড়বেন, যদি পারেন 20 বার পড়বেন, নবীজি বলেন 2টি জান্নাত আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। 20 বার যারা পারেন চেষ্টা করবেন 30 বার পড়ার জন্য। যদি প্রতিদিন 30 বার পড়েন, নবীজি বলেন ওমান করাহা 30 মাররা, আল্লাহর যে বান্দা বান্দি প্রতিদিন 30 বার পড়বে, বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবে। 100 বারের ফজিলতের আমল আছে, 100 বার পড়বেন। 200 বার তেলাওয়াতের আমল আছে, 200 বার দৈনন্দিন যে তেলাওয়াত করবে তার জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। ও ভাই, যদি আমরা বেশি বেশি পড়তে পারি এই সূরাটা, সূরা ইখলাস, আমার আপনার মৃত্যুর পরে আমার আপনার জানাজায় 70,000 রহমতের ফেরেশতারা আসবে। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী ছিলেন মুআবিয়া বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার জানাজায় 70,000 ফেরেশতা আসছে। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল প্রশ্ন করলেন জিবরাইলকে, জিবরাইল এত ফেরেশতা আসলো কারণ কি? জিবরাইল বলতেছে আপনার সাহাবী ইউকসিরু সূরাতাল ইখলাস, বেশি বেশি সূরা ইখলাসের আমল করত। ও ভাই, দুনিয়াতে ভাইরাল হওয়ার দান্দা তো সবারই আছে, পরিচিতি বাড়ুক। সুর যদি চুরি করেও সে ভাইরাল হয়, তার দাম বেড়ে যায়, ঠিক কিনা? এই গোবিন্দগঞ্জ গিয়েছিলাম, গাইবান্ধা। এক যুবক এসে বলতেছে, হুজুর এটা কার এলাকা জানেন? আমি কই কার? কয় এটা সিদ্দিক চোরার এলাকা। মনে আছে সিদ্দিক চোরা? ওই যে চুরি করে ভাইরাল হয়েছিল, ভুল হয়েছে ক্ষমা করে দেন। তো চোর নিকৃষ্ট কাজ করে ভাইরাল হয়েছে, দুনিয়াতে তার সম্মান মর্যাদা বাইরে গেছে। আমরা কি নিকৃষ্ট ভাইরাল চাই? আমরা চাইবো আমাদের সুপরিচিতি যেন আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের আমল যদি করেন, দুনিয়াতে আপনার সুপরিচিতি আল্লাহ বাড়াবে, আসমানেও আপনার সুপরিচিতি আল্লাহ বাড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়ব। আল্লাহর নবী বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে উম্মত একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে, তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো ব্যবধান নেই, পার্থক্য নেই। একটাই বাধা, সেটা হলো তার মৃত্যু। মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আয়াতুল কুরসির আমল করব তো ইনশাআল্লাহ। সূরা ইখলাসের আমল করব, ঈমান এবং আমল নিয়ে জীবন ভর চলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু